সারাদিন আপনারা কষ্ট স্বীকার করে অক্লান্ত পরিশ্রম করে আপনারা যে কষ্ট স্বীকার করেছেন, আপনাদেরকে আজকের এই বিজয়ের দিনে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। আপনাদের আজকের এই বিজয় আমাদের না, আজকের এই বিজয় আপনাদের। এই বিজয় আমাদের না, এই বিজয় আপনাদের। আপনাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকের এই বিজয় আমরা পেয়েছি। তাই আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আজকে নির্বাচন শেষ, আমরা বিজয় হয়েছি। আপনারা প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়ে কোন প্রকার হইচই গন্ডগোল করবেন না। আমাদের যারা কেউ আমাদেরকে ভোট দেয় না, কে দিছে সেটা আপনাদের দেখার বিষয় না। সবাই আমাদেরকে ভোট দিছে, তা না হলে আমরা এই আজকের এই বিজয় পাইতাম না। তাই আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, আপনারা আজকে থেকে সকালে ভাই ভাই মিলে সকালে একসাথে কাজ করবেন, এই আশা এই ভরসা রেখে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। সম্মানিত ভাইরা, এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ আখতারুজ্জামান টিটক সাহেবের ছোট ভাই রাশেদুজ্জামান টিটক। সম্মানিত ভাইয়েরা, এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। এখন গুরুত্বপূর্ণ বক্তব্য করেন। মিছিল করেন না ভাই, মিছিল করেন না ভাই, মিছিল করেন না। এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন দীর্ঘ 2 মাস যাবৎ, যার জন্য আপনারা অক্লান্ত পরিশ্রম করে ঘুম নিদ্রা মেরে খেয়ে না খেয়ে অনেকের হুমকি দামকি শুনে নিজের জীবন উৎসর্গ করে দিয়ে যার জন্য আপনারা ভোট করেছেন, আজকের এই উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ আখতারুজ্জামান টিটক সাহেব এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। স্লোগান দিবেন না। সম্মানিত আমার লালগঞ্জ উপজেলাবাসী, আসসালামু আলাইকুম। উঠতেন না। গত 2টা মাস আপনারা এই যে আমার 4টা ভাই রাশেদুজ্জামান পিটার, মনিরুজ্জামান মনির, এরশাদুজ্জামান সুমেজ, এদের নেতৃত্বে যেভাবে ঐক্যবদ্ধ হয়ে আমার পিছনে গত 2টা মাস অক্লান্ত পরিশ্রম করেছেন, অনেক ভয় শঙ্কাকে অতিক্রম করে, অনেক নির্যাতনকে প্রতিহত করে বহুল কাঙ্ক্ষিত আজকের এই 9 তারিখ আপনারা আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার এই ভাইদের পক্ষ থেকে আপনাদেরকে বিজয়ের অভিনন্দন জানাই। একটা কথা আপনাদের সবাইকে স্মরণ রাখতে হবে যে কোনো বিজয় হয়তো অর্জন করা ভাগ্যের কারণে হয়তো সহজ হয়ে যায়, কিন্তু সেই বিজয়কে ধরে রাখা অনেক কঠিন কাজ। আমি আমার জীবনের জীবন দিয়ে অনেক কিছু উপলব্ধি করেছি। দীর্ঘ 22 বছর একটা ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম। আমি এই নির্বাচন করতে গিয়ে অনেক কিছু উপলব্ধি করেছি। নিজের অজান্তে অনেক ভুল ত্রুটি হয়েছে। সেই ভুল ত্রুটির জন্য আমি আবারও চরবতা ইউনিয়নবাসী সহ লালমোহনের সর্বস্তরের মানুষের কাছে আমি ক্ষমা চাই। ভবিষ্যতে এই যে পথ চলা আপনারা যেভাবে আমাকে অভিনন্দিত করেছেন, আমাকে পুরস্কৃত করেছেন, আপনাদের এই পুরস্কার আমি সারা জীবন আমার রক্তের বিনিময়ে আমি পরিশোধ করার চেষ্টা করব। যদিও আমি জানি
যদিও আমি জানি আপনারা যেই ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে যেই পুরস্কার আপনারা আমাকে দিয়েছেন তার কোনো দায় পরিশোধ করার যোগ্যতা আমার নাই, এটা আমি খুব ভালোভাবে জানি। তারপরেও আজকের এই বিজয় এটা আমার বা আমার পরিবারের একক বিজয় নয়, এটা আপনাদের বিজয়। এই বিজয় আমি আপনাদের জন্য উৎসর্গ করলাম। আপনারা সবাই আপনারা জানেন আমি অত্যন্ত পরিশ্রান্ত এবং ক্লান্ত। তো আজকের এই দিনে আপনাদেরকে আমি আজকের জন্য বিদায় জানিয়ে আগামী দিন হয়তো কোনো রকম মিছিল করবেন না, এটা যেহেতু প্রশাসন আমাদেরকে নিষেধ করেছেন, আমাদের নির্বাচনী বিধির মধ্যে এইভাবে কোনো মিছিল মিটিং করা, বিজয় উল্লাস করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যদি আপনারা আমাকে ভালোবেসে থাকেন তাহলে নিশ্চয়ই আপনারা এই কাজটা কেউ করবেন না। আপনারা যে যার মতো অনেক ক্লান্ত, অনেক পরিশ্রান্ত আপনারা আজকের দিনটা এবং আগামী দিনটা বিশ্রাম নেন। আশা করে আগামী পরশুদিন থেকে আমরা আপনাদের সাথে সাক্ষাৎ করব, প্রত্যেক এলাকায় যাব। আর যদি কেউ কোন রকম হুমকি ধামকি দেয় আপনারা একটু ধৈর্য সহ্য নিয়ে থাকবেন, আমাকে জানাবেন। আমি এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, প্রশাসন সবার সাথে আলাপ আলোচনা করে তার বিহিত করার চেষ্টা করব। এই কথাটা রাখবেন তো আপনারা? কোনো মিছিল করবেন না তো? তাহলে আজকের জন্য আমাকে মাফ করেন, বিদায় দেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।